বাংলাদেশের বাজারে বর্তমানে ভাইরাল হয়েছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। মানুষ কি জানে এটার স্বাদ কেমন, এটা খেতে কেমন, বা এটার টেস্টটাই কি? অ্যাকচুয়ালি এত ভাইরাল কেন হয়েছে বাংলাদেশি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস? আজকে জানবো অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা কি, এটার স্বাদ কেমন, কি কি ফ্লেভার বা কি কি ব্র্যান্ডে বাংলাদেশে এসেছে, আর এর অবস্থাটা কি। চলুন সবাইকে আজকে জানিয়ে দিই নতুন একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্রুভানা সম্পর্কে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। বর্তমানে একটি আলোচিত বিষয় হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। রাফসান সহ, অর্থাৎ রাফসান তার ছোট ভাই, তার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কোম্পানি বের করেছে ব্লু, এবং তারপরে এই খবরের আলোচনায় আসে বিভিন্ন ইলেকট্রোলাইট কোম্পানি সম্পর্কে। এবং বিএসটিআই সহ আদালত প্রায় 5টি ইলেকট্রোলাইট কোম্পানি অলরেডি বাজারজাতকরণ বন্ধ করে দিয়েছে এবং তাদের উপর কিছুটা নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ কোন পর্যায় থেকে তারা অনুমতি পেয়েছে, অর্থাৎ বিএসটিআই ইলেকট্রোলাইট ড্রিঙ্কের অনুমতি দেওয়ার কোনো লিস্টেই তাদের নেই। এইসব ধরনের প্রোডাক্ট বা প্যাকেজিং প্রোডাক্ট অনুমতি কোনটাই বিএসটিআই থেকে নেয়নি। তা অনেকগুলো কোম্পানি মোটামুটি খুব আলোচনা এখন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে বাংলাদেশে। তো তার মধ্যে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হচ্ছে এই ব্রুভানা। মোটামুটি 4টা ফ্লেভারে ব্রুভানা বাংলাদেশের বাজারে বর্তমানে অ্যাভেলেবেল। আমি তো এখানে 3টা আনছি আপনাদের কাছে, আম, লিচু এবং আনারস। আরেকটা আছে, সেটা হচ্ছে তরমুজে, সেটা অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমি 3টা টেস্টের ব্রুভানা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। এগুলো টেস্ট করবো অ্যাকচুয়ালি কি কারণে এগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। আসলে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সম্পর্কে বাংলাদেশের মানুষ ওইভাবে পরিচিতও না। অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং পানির একটা সংমিশ্রণে তৈরি হয়, যা আপনার শরীরকে ডিহাইড্রেট করবে, এবং এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। তো অ্যাকচুয়ালি 3টা ফ্লেভার আনছি ব্রুভানার। ব্রুভানা মোটামুটি অ্যাভেলেবেল বাংলাদেশে, ম্যাক্সিমাম জায়গাতে অ্যাভেলেবেল। এটা হচ্ছে ব্রুভানার 250 ml এর বোতল, 3টা ফ্লেভার। তো আমি টেস্ট করবো। আর 250 ml ব্রুভানা হচ্ছে ওভারঅল প্রায় 40 টাকা। অর্থাৎ আপনি যদি জুস কিনেন, জুস কিন্তু 250 ml 20 থেকে 25 টাকার মধ্যেই পাওয়া যায়। আর এছাড়া অন্যান্য এনার্জি ড্রিঙ্কসও 30 টাকার মধ্যে। আর নর্মাল যে কোল্ড ড্রিঙ্কস গুলো সেগুলো 20 থেকে 25 টাকার মধ্যে। অ্যাকচুয়ালি আসলে এটা ডিহাইড্রেট করে কিনা, বা এইটা যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা টেস্টটা কিরকম, বা এটা খেলে উপকারিতাটা কি, সেটা একটু টেস্ট করে দেখে তারপর আস্তে আস্তে জানি। তো প্রথমে আমের ফ্লেভারটা নিব, ওয়ান টাইম গ্লাসেই নিব। হ্যাঁ, কালারটা হালকা, খুবই হালকা। জুস গুলো যেমন নর্মালি খুব ঘন হয়, অতটা ঘন না, অল্প অল্প নিয়ে, যেহেতু 3টা ড্রিঙ্কস প্রেস করতে হবে। খুবই হালকা দেখা যায়। জুস কিন্তু অনেক ঘন থাকে, এটার মধ্যে যে পানি মিক্স আছে সেটা বোঝাই যাইতেছে। তো টেস্ট করি। খুব কড়া, মানে আমের মধ্যে খুব কড়া একটা স্বাদ, খুবই কড়া। মানে নর্মালি জুসের স্বাদটা মনে হইতেছে পানির সাথে টেস্টি স্যালাইন মিক্সড করছে, এরকম ফ্লেভার। আর কালারটা হচ্ছে হলুদ হলুদ আমের মতো, অতটা ঘন না জুসের মতো। আর তার পানির সাথে স্যালাইন মিক্সড করলে যে ফ্লেভারটা আসে, যে স্বাদটা আসে, ওই স্বাদ হচ্ছে এই যে রুবানার আমের ফ্লেভারটা। তো আর খাবো না এটা, তো পরেরটাই যাবো। তো এই মুহূর্তে হচ্ছে লিচি ফ্লেভারটা টেস্ট করব। এটা হচ্ছে রুবানার লিচি ফ্লেভার। আচ্ছা, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর সবগুলোর বোতলে কি এরকম হার্ড থাকে নাকি? বলতে এত ঝামেলা কেন? এটা লিচুর কালারই, সাদা গোলা গোলা। দেখি অ্যাকচুয়ালি এটা টেস্টটা কি। মানে আপনি যদি ওরসালানো গুলো এরকম কালার আসবে, আর লিচুর কালার বলতে এত ঘন। ওকে, টেস্ট করি। হালকা লিচুর স্বাদ আসতেছে, খুবই হালকা। এটাও মনে হচ্ছে যে পানির মধ্যে টেস্টি স্যালাইন বা স্যালাইন মিক্স করছে খুব কড়া ভাবে, এরকম টেস্ট। আর মানে খুব হালকা লিচির স্বাদ, একদমই হালকা, মানে আপনি হঠাৎ করে একটু পাবেন। আর পুরোটাই স্যালাইনের স্বাদের মতন। এই ছিল লিচি ফ্লেভার। এবার আসি আনারসে। নর্মালি আমি এমনি তো আনারস খাই না, ফলটা খাই না, তারপরেও ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলে কথা, এবং এত আলোচিত বাংলাদেশে কিভাবে হলো সেটাও একটু টেস্ট করে দেখি। আচ্ছা, এই যে কালারটা ডাললাম, এটা কি আনারসের কালার হয়েছে? এটা কি আনারসের কালার? এটা তো পুরাই সিরাপের কালার। মানে ঠান্ডার সিরাপ গুলো নর্মালি এই কালার হয়, দেখেন একদম সবুজ কালার। নর্মালি ঠান্ডার সিরাপ গুলো আমার শার্টের কালার হয়ে গেছে, একদম ওভারঅল ম্যাচিং সিরাপের কালার। আচ্ছা, টেস্ট করি।
গ্রানটা হচ্ছে পুরো নাপা সিরাপের মতো। এটার মধ্যে খুব হালকা রসের স্বাদ, তবে কিছুটা নাপা নাপা সিরাপের ফ্লেভার বা টেস্ট যেটাই বলি, আর হালকা হালকা নাপা সিরাপেরও গ্রান আসতেছে। আসলে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলতে যদি এগুলো বোঝে, আসলে বাংলাদেশের মানুষ মনে হয় না এগুলো টাকা দিয়ে একবার খেলে সেকেন্ড টাইম খাবে। মানে এত এক প্রকার আসলে বাজে স্বাদ। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আপনি অ্যালকালাইন ওয়াটার বা মিনারেল ওয়াটার, তারপরে এনার্জি ড্রিঙ্কস, তার পরবর্তীতে ধরেন বিভিন্ন যেসব নর্মাল কোল্ড ড্রিঙ্কস বাজারে পাওয়া যায়, এগুলো তো এত খারাপ স্বাদ না, মানুষ বারবার খাচ্ছে। বাট এগুলো একবার খেলে আমার মনে হয় না বাঙালির অর্থাৎ বাংলাদেশের মানুষ সেকেন্ড টাইম এই ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেতে চাইবে বা পান করতে চাইবে। অন্তত আমি খাবো না, বাকিটা মানুষ জানে। তো যাই হোক বন্ধুরা, এই জানলাম ব্রুগনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সম্পর্কে, যেহেতু এত আলোচনায় বর্তমানে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। থ্যাংক ইউ।